الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سأل أحد النبي صلى الله عليه وسلم من نجاة يا رسول الله فقال أمسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী মারকাজুল উলুম কওমি মাদ্রাসা নয়নপুর বাজার গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। পাশাপাশি দয়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিস মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ অনেক কথা বলে, সারা জীবন অনেক ভালো কাজ করে, ভালো আমল করে, হঠাৎ তাকদীর সামনে এগিয়ে আসে, সে এমন একটা কথা বলে বসে যে কথার কারণে আল্লাহ তাআলা এত অসন্তুষ্ট হন যে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যায়। আবার আরেকজন ব্যক্তি সারা জীবন জাহান্নামের আমল করেছে, পচা কাজ করেছে, ভালো কাজ করেনি, নেক আমল করেনি, ফাসাবাকাহুত তাকদীর, তারপর তার তদবিরকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। সে এমন একটা কথা বলে বসে যে কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে যায়, এত প্রিয় হয়ে যায় যে তার সে কথার উসিলায় তার আগের সব ক্ষমা হয়ে যায় আর সে জান্নাতে চলে যায়। এজন্য মানুষের জবান, মানুষের কথা, চাই সেটা মুখের কথা হোক, চাই সেটা কলমের কথা হোক, কলম দিয়ে যেটা লেখা হয় সেটাও কালাম, কথা। কোন কথা মনের ভিতরে যে ভাব আসে, সেই ভাবটার প্রকাশ যদি মুখ দিয়ে করে তাহলে সেটাকে কথা বলে, কলম দিয়ে করলে সেটাকে লিখনি বলে। কিন্তু আফটার অল দুটোই কথা, মনের ভাবের প্রকাশের পার্থক্য। এই সব কিছুকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? বাঁচবো কিভাবে? পরিত্রাণের পন্থা কি? বলেন নাই দুনিয়ায় বা আখিরাতে। প্রশ্নটা ঢালাও ভাবে আছে, অতএব ঢালাও ভাবে দুনিয়া আখিরাত উভয়টাই এটার মধ্যে দাখিল। অর্থাৎ দুনিয়া আখিরাতে বাঁচবার উপায় কি, মুক্তির উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া আখিরাতের মুক্তির উপায় বাতলে দিলেন তিনটে আমলের মধ্যে। নাম্বার 1, আমসিক আলাইকা লিসানা। উকবা, তোমার জবানকে, তোমার জিহ্বাকে তুমি সংযত করো, এটিকে নিয়ন্ত্রণ করো, হেফাজত করো। এক কথায় জবানের সদ্ব্যবহার করো। জবানের যদি সদ্ব্যবহার হয়, জবান যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে মানুষ দুনিয়াতেও শান্তি পায়, দুনিয়াতেও সে বেঁচে যায়। হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম পাকিস্তানের একজন বহুত বড় দায়ী, বড় আলিম। উনি বড় জনপ্রিয় একজন আলোচক সর্বমহলে, সাধারণ মানুষের মহলেও, আলেম ওলামাদের মহলেও বড় পরিচিত ব্যক্তিত্ব। খুব সুন্দর বয়ান করেন, গঠনমূলক আলোচনা করেন। উনি ঘটনা শুনিয়েছেন, একবার ওনার কাছে এক মহিলা আসলেন, এসে বললেন, হুজুর, আমার স্বামী বড় বদমেজাজি, খুবই খারাপ খারাপ আচরণ করে, আমাকে মারধর করে, আমি আর সইতে পারছি না, বহুত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। উগ্র ভাব প্রকাশ করে, বদমেজাজ প্রকাশ করে, এসে মারধর করে। আপনি একটা তাবিজ দেন, যেন এই তাবিজ দিয়ে আমার স্বামী ভালো হয়ে যায়, আমার উপর যেন আর অত্যাচার না করে। তো যখন এই কথা বললেন, হযরত মাওলানা বলেন যে আমি তাকে একটা কাগজ কিছু লিখে ওটার ভিতরে আমি মুড়ে দিয়ে দিলাম ভালো করে, আর ওই মহিলাকে বলে দিলাম যে কাগজের এই তাবিজের ব্যবহারের পদ্ধতি হলো, কোনো তাবিজ হাতে বাঁধে, কোনো তাবিজ কোমরে বাঁধে, কোনো তাবিজ গলায় বাঁধে, দেখবেন এক একজন এক এক রকমের বাঁধে আছে। তো এটার ব্যবহারের পদ্ধতি হলো, যখনই আপনার স্বামী ঘরে ঢুকবে, ঘরে আসবে, সাথে সাথে এটাকে আপনি মাড়ির দাঁতের 2 পাটির মাঝে চেপে ধরবেন। যত জোরে চেপে ধরবেন তত বেশি তাবিজের অ্যাকশন হবে। তো যাই হোক, বেশ কিছুদিন পরে মহিলা এসে খবর দিলেন যে হযরত, আপনার তাবিজ বড় কাজ করেছে, খুবই ভালো উপকার পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, এখন সে আমাকে মারধর করে না, আমার সাথে সে ভালো ব্যবহার করে। তো হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, আসলে আমি ওখানে তাকে কোনো তাবিজ টুবিজ কিছুই লিখে দিইনি, আমি শুধুমাত্র একটা কাজ করেছি, সেটা হলো তার জবানকে বন্ধ করবার ব্যবস্থা করেছি। স্বামী যখন আসে, বাহির থেকে আসবার পরে মাথা টাথা এমনি গরম থাকে, বাহিরের গরম, যে বাসে চড়ে সেই বাসের গরম, লোকজনের ঘামের গন্ধ, আবার কাজের চাপ, এই সব কিছু মিলিয়ে টিলিয়ে মাথা এমনি একটু আউলানো অবস্থায় থাকে। আপনাদের এলাকায় মাথা আউলাচ্ছে, মানে মাথা এমনি একটু আনস্টেবল থাকে তার অবস্থা। ওই অবস্থায় ঘরে ঢোকার পরে কি হয়, সে একটা গরম করে কথা বলল, তো স্ত্রী চিন্তা করবে, এতক্ষণ পরে বাইরে থেকে এসে নাহক কথা একটা কয়ে দিল, তা আমি কি কম যাই নাকি? সেও আরেকটা জবাব দেয়, উনিও আরেকটা দেন, ইনিও একটা দেন, উনিও একটা দেন, এই একটা দেন। এরপরে এটা বাড়তে থাকে, একটা পর্যায়ে মুখ থেকে সেটা হাতে স্থানান্তরিত হয় আর কি। তো আমি মহিলার জবান বন্ধের ব্যবস্থা করে দিলাম। যদি জবানটা বন্ধ হয়ে যায়, তাহলে এক পাশ থেকে স্বামী কতক্ষণ বল করবে? ব্যাটসম্যান নাই, তো বল করে উপায় আছে? কারে বল করবে? কেউই তো নাই। ব্যাটসম্যান আছে, ব্যাটও আছে, কিন্তু ব্যাটিং করে না, এ চুপচাপ খাড়ায় থাকে।
যতই বল করুক না কেন হে চুপ করে খাড়ায় থাকে, তো বল আর ক্লান্ত হয়ে যাবে না? উদাহরণটা আমি দিচ্ছি আর কি, আপনারা যেহেতু এই জমানার ক্রিকেট নিয়ে খুব ব্যতিব্যস্ত তাই বললাম আর কি। এখন একতরফা ভাবে স্বামী কতক্ষণ করবে, তো দেখে যে স্ত্রী কোনো উত্তর দেয় না, কোনো রাগ করে না, কোনো সাড়া দেয় না। আরে আমার বউটা এত ভালো, আমি এত উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি কিন্তু সে একটা উত্তর দেয় না। তো আস্তে আস্তে স্বামী কি হয়ে গেছে, তার উগ্র আচরণও ছেড়ে দিয়েছে, ভালো হয়ে গেছে এবং স্ত্রীকে ভালোবাসতে শুরু করেছে। তো এই যে ঘটনাটা ঘটলো কিসের কারণে? জবানের নিয়ন্ত্রণ এবং হেফাজতের কারণে। হাদিস শরীফের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি হকের উপর থাকে এবং হকের উপরে থাকা অবস্থায় কেউ তার সাথে ঝগড়া করতে আসে আর সে ঝগড়া এড়িয়ে যায়, মানে মনে করেন দুনিয়াবি বিষয়ে একটা জমি আপনার, আরেকজন এসে এটা নিয়ে দখল করবার জন্য উল্টাপাল্টা করে যাচ্ছে, তো এখানে জমির হকটা কার? আপনার। আপনি যদি তার কথার উত্তর না দিয়ে চুপ করে থাকেন, এড়িয়ে যান, তো এটাকে মীরা বলে। তো কেউ যদি মীরা এড়িয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের একদম সেন্ট্রাল পয়েন্টে, জান্নাতের কলিজার ভিতরে একদম মিডল পয়েন্টে তার জন্য একটা বালাখানার ঘোষণা দিচ্ছি। কি কারণে সে ঝগড়া এড়িয়ে গেছে? কোরআনে কারিমেও যারা ঝগড়া করতে আসে, ঝগড়াঝাটি করতে থাকে, এদের আচরণকে মূর্খদের আচরণের সাথে তুলনা করা হয়েছে। কোন জ্ঞানী ব্যক্তিও, ডিগ্রিধারী ব্যক্তিও আচরণগতভাবে মূর্খ হতে পারে। কাগজ এবং ডিগ্রির দিক থেকে সে বড় শিক্ষিত, কিন্তু আচরণগতভাবে মূর্খ। আবার অনেক গ্রামের বকলম মানুষ স্কুল কলেজের ডিগ্রির দিক থেকে বা প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্টিফিকেটের দিক থেকে সে বেচারা অশিক্ষিত, তার হয়তো তেমন কোনো শিক্ষা দীক্ষা নাই, কিন্তু আচরণগতভাবে সে অনেক বড় শিক্ষিত। তার আচার আচরণ অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ, বুদ্ধিমত্তায় ভরপুর এবং গোটা মানুষের জন্য কল্যাণকর। এরকমও মানুষ আছে না নাই? তো কোন ব্যক্তি যখন ঝগড়াঝাটি করে, খামাখা যেচে পড়ে এসে এটা ওইটা করতে থাকে, তো এই ধরনের কাজকে হকের উপরেই আছে সে, তারপরেও হক কথাটাও সুন্দরভাবে প্রকাশ করার কি আছে, রীতি আছে, তার পরিবর্তে সে এসে ঝগড়া করে বেড়াচ্ছে, গোয়াত্তুনি করে বেড়াচ্ছে। তো এই ধরনের আচরণকে মূর্খের আচরণের সাথে তুলনা করা হয়েছে। আর এই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি শান্তির বার্তা দাও, তুমি সালাম দাও, ঠিক আছে খুব ভালো, আসসালামু আলাইকুম, আপনি যা বলছেন ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি ঠিক কইছি মানে আমি সবই কি ঠিক কইছি নাকি? আচ্ছা ঠিক আছে, এটা যেটা বললেন এটাও ঠিক বলছেন, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহর নেক বান্দা, কৃপা ধন্য বান্দা, আল্লাহ পাকের প্রিয় পাত্র বান্দাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বর্ণনা করেছেন। ওয়া ইবাদুর রহমান, আল্লাহর নেক বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের বান্দারা কি করে জানো? তাদের বৈশিষ্ট্য জানো? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা পৃথিবীতে চলাফেরা করে তাদের চাল চলনের মধ্যে নম্রতা ফুটে ওঠে, বড় নম্রতার সাথে চলে, অহংকারের ভাব প্রকাশ পায় না, অহংকার করে চলে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে খুব দম্ভের সাথে তুমি পদাচারণ করো না, পৃথিবীতে তুমি দম্ভের সাথে চলো না। কেন? তোমার এত দম্ভ, এত পাওয়ার যে তুমি পা দিয়ে মনে হয় যেন মাটি ফাটিয়ে ফেলবে, আমার জমিনকে তো তুমি ফাটাতে পারবে না। আর তুমি নিজেকে যতই বড় মনে করো, দৈর্ঘ্যের দিক থেকে, লম্বার দিক থেকে আমার সৃষ্টি পাহাড়কে ছাড়াতে পারবে না। বহুত বড় সৃষ্টি আমি করে রেখেছি, আমার জমিনও তুমি ফাটাতে পারবে না, তুমি যাই করো না কেন।
তাহলে কিসের গর্ব, কিসের অহংকার, কি নিয়ে ঘুরে ফিরছ? একবার এক বুজুর্গ যাচ্ছেন আর রাস্তা দিয়ে আরেকজন বড় শাহজাদা যাচ্ছেন। শাহজাদা প্রিন্স, তার সাথে চেলা চামুন্ডও আছে, হাসিয়া বাইনা সতরও আছে, এরা সব যাচ্ছে একসাথে। এখন সবাই তো তাদেরকে দেখে রাস্তা করে দিচ্ছে এবং বিশেষভাবে অভিবাদন জানাচ্ছে, কিন্তু এই হুজুরের তার কাছ থেকে তো কোনো লেনা দেনা নেই। হুজুরদের লেনা দেনা কার সাথে? আরে বলেন না কেন? আল্লাহ ওয়ালাদের সম্পর্ক কার সাথে? তো যার সাথে আমার লেনা দেনা তার সাথে আমার সম্পর্ক ঠিক রাখতে হবে। কে রাজা, কে বাদশা, কে ক্ষমতায় গেল, কে নামলো, তা দিয়ে আমাদের কি আয় যায়? এজন্য আলেম ওলামারা যে রাজনীতি করেন, কাউকে ক্ষমতায় বসাবার জন্যও না, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্যও না। তাদের রাজনীতির উদ্দেশ্য হয় জনগণের অধিকার তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া। এক একজনের উদ্দেশ্য এক এক রকম হয়। কেউ রাজনীতি করছে জনগণের পকেট থেকে যা আছে সেগুলোকে নিয়ে সুইস ব্যাংকে পাচার করা, বেগম পাড়ায়, সাহেব পাড়ায় বাড়ি বানানো। আর কারো রাজনীতির উদ্দেশ্য হলো নিজের কাছেও যা আছে সেগুলো দরকার হলে জাতির জন্য বিলিয়ে দাও। আকাশ পাতাল ব্যবধান। তো একই উদ্দেশ্যে, মনে করেন একই কাজ দুই ব্যক্তি করছে, উদ্দেশ্যের কারণে একজন আরেকজনকে নিজের নিয়তের উপর মনে করে। একটা পুকুর, বড় পুকুর, সেই পুকুরের ভোর 3টার দিকে, ভোর রাতে এই পাশে একজন এসছে ওযু করছে, ওই পাশেও একজন এসছে। তো উনি এখান থেকে মনে করছেন ওই দিক থেকে বসে, আমি তো জানতাম এই এলাকায় চোর আমি একটাই আছি, এখান থেকে আরেকটাও পাওয়া গেছে, আমার ইয়েতে বাঘ বয়াইতে আইছে, এই চোররে ঠেকাইতে হবে। আর ওই পারের যিনি হাত মুখ ধুচ্ছেন উনি ওযু করছেন আর চিন্তা করছেন, আহা, শুধু আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়বার জন্য উঠে এসেছে এই রাত্রে তা নয়, এই এলাকায় আরো কত তাহাজ্জুদওয়ালা নেককার মানুষ আছে আমি জানিও না, আল্লাহর কত নেক বান্দারা আছে। এ ওরে মনে করতেছে চোর, আর ও এরে মনে করতেছে। এখন যে যে নিয়তে রাজনীতি করে সেই নিয়তের কারণে সে, হুজুররা যখন রাজনীতিতে নামে তখন বলে, হুজুর আপনারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন, আপনারা ভালো কাজ নিয়ে থাকবেন, এই রাজনীতিতে আপনারা কেন নামছেন খামাখা? আরে কয় কি কয় না, কেন সে মনে করে যে হুজুর এটা তো চুরি চোরটার জায়গা, আমরা তো চুরি চোরটামি করি, এই হুজুর এলে হেও তো চোর হয়ে যাবে, আবার চুরির ভিতরে ভাগ পড়বে, তার চাইতে চোর হওয়ার দরকার নেই। আর এদিকে হুজুররা বলতেছে আপনারা রাজনীতি করেন, বেশি বেশি করে করেন, আজীবন ক্ষমতায় থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় করেন, নিজের জন্য জান্নাতের আসনটা পাকাপোক্ত করেন। তো প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম আলেম ওলামার, আল্লাহ ওয়ালাদের কে ক্ষমতায় আছে না আছে, কে বাহাদুর আর কে কি, এগুলি দিয়ে তাদের কিছু আসেও না যায়ও না। তা আল্লাহ ওয়ালা হেঁটে যাচ্ছেন, তো বুজুর্গও আসতেছেন। তো বুজুর্গের যেহেতু শাহজাদার সাথে কোনো লেনা দেনার কিছু নাই, এজন্য উনি স্বাভাবিকভাবে চলে যাচ্ছেন। নাব উস্তার বরসওয়ারম, নাব আস্তার জেরে বারম, নাব উস্তার বরসওয়ারম, নাব আস্তার জেরে বারম, না খুদাবন্দে রাইয়াত, না গোলামে শাহরে ইয়ারম। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি অদ্ভুত কথা বলেন। তো যাই হোক, এই বুজুর্গ যাওয়ার সময় তার দিকে যেহেতু ভ্রুক্ষেপ করে নাই, এখন শাহজাদার খুব খারাপ লেগেছে। হ্যাঁ, আমাকে সবাই এরকম করে ইয়ে করছে, আর সে দম্ভ ভরে হেঁটে চলছে। বলছে আপনি আমাকে চিনেন? তো আল্লাহ আল্লাহ বুজুর্গ বলছেন, হ্যাঁ চিনি বই কি, চিনবো না কেন? হাব ভাব থেকে বুঝতে পারছেন কিছু একটা হবে আর কি, বড় ধরনেরই কিছু একটা হবে, বুঝতেই পারছেন। তো জিজ্ঞেস করলেন চিনবো না কেন? বলেন কে, আমি কে? আপনি চলে যাচ্ছেন দেখেনি নেই এমন ভাব ধরে। উনি বললেন ক্বাবলাল বিলাদাতি কুনতা
নুতফাতান, জন্মের আগে আপনি ছিলেন একটা, আপনার প্রথম জীবনের সূচনা হলো নাপাক পানির ফোঁটা। ওয়ালান তাহমিলুল আযিরা, আর এখন 1.5-2 কেজি পায়খানা আর প্রসাবের টাঙ্কি হিসেবে ঘুরে বেড়াইতেছেন, পায়খানা আর পেশাব বহন করে বেড়াচ্ছেন দুনিয়াতে থাকা অবস্থায়। আর কিছুদিন পরে হবেন উকলাতা দুদা, কীট পতঙ্গের খোরাকে পরিণত হবেন যখন কবরে যাবেন। চিনব না কেন? আগে নাপাক পানির ফোঁটা ছিলেন, এখন হাগামতার টাঙ্কি, আর কিছুদিন পরে কি হবে? কীট পতঙ্গের খোরাক হবে। তো আল্লাহওয়ালার বলার ভিতরে এমন ইখলাস ছিল এবং বলার মধ্যে এমন হৃদয়ের অভিব্যক্তি এত অদ্ভুত ছিল যে ওই শাহজাদার দিলের মধ্যে আসর করেছে। শাহজাদার দিলের মধ্যে আসর করেছে এবং উনি কান্নাকাটি শুরু করেছেন, বললেন আমাকে আরেকটু নসিহত করেন। এরকম নসিহত তো আমাকে কেউ করে না, সবাই তো খালি তেল আর তালি মারে, কিছু নসিহত করেন। এজন্য যখন কোনো ব্যক্তির দিল তৈরি হয়ে যায় আর সে আল্লাহওয়ালার সোহবতে গিয়ে নিজেকে আল্লাহওয়ালা বানিয়ে ফেলে, আল্লাহর রঙে নিজেকে রঙিন করে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙের চেয়ে উত্তম আর ভালো রং আর হতে পারে না। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং কোনটা? যে রঙে আল্লাহ তোমাকে রাঙাতে চান সেই রঙে রঙিন হও। সেই রং যদি চাও আমার রসুলের দিকে তাকাও, আমার রসুলের সুন্নতকে নিজের জীবনে নিয়ে আসো, তাহলে আমার দেওয়া রঙে তুমিও রঙিন হয়ে যাবে, নিজেকে রাঙাতে পারবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দেন ও নবী, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুন্নতের রঙে নিজেকে রঙিন করা, এটা আল্লাহর দেওয়া রং। যখন আল্লাহ ওয়ালার সোহবতে কেউ যায় আর গিয়ে নিজের দিলকেও আল্লাহর ইশক মহব্বতের রঙে রঙিন করে, নিজের জাহির বাতেন বাহির ভেতর দুটাকেই সত্যিকারের মানুষে রূপান্তরিত করে, তখন এই অবস্থা হয়, তখন আজদিল রেজাত বরদিল খেজাত, তখন দিল থেকে কথা বের হয় আর আরেকজনের দিলের মধ্যে গিয়ে কি করে? আঘাত করে, তখন ক্রিয়াশীল হয়। এখন বয়ান আর ওয়াজ অনেক হচ্ছে, এত বয়ান ওয়াজে আসর কম হয়, তার অনেকগুলা কারণের একটা কারণ তো হলো এই, যারা ওয়াজ শুনে এরা আগে হারাম কাজ কম করত, হারাম কম খাইতো, শরীরের রক্তের ফোঁটার ভিতরে হারামের ভাগ কম ছিল, এখন হারাম ভর্তি, এজন্য ক্রিয়া হয় না। যত ভালো বয়ানই হোক না কেন আসর হয় না, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যিনি বলছেন তার ভিতরে ওয়াজের পরিবর্তে আওয়াজের মান বেশি, নিজের মধ্যে আমল নাই, তার জনের মধ্যে আমল আসবে কোত্থেকে? ওয়াইজা খুদ জলওয়া বর মেহরাব মিম্বর মিকুনাত, ওয়াইজা খুদ জলওয়া বর মেহরাব মিম্বর মিকুনাত, চুব খলওয়াত মেরা সদআ কার দিগার মিকুনাত, ওয়াইজা বিসিয়ার লেকিন বা আমল আজ বস কে কম, দরগুলিস্তা লালাহারো রোয়া দোলে বাবু কে কম। বাগানে ফুল তো অনেক ফুটে, কিন্তু মন মাতানো সৌরভযুক্ত ফুল এর সংখ্যা বড় কমই হয়ে থাকে। তো শুধু আলোচক আনলে হবে না, বক্তা আনলে হবে না, বক্তার আমল আছে কিনা, দিন আছে কিনা, আমল আছে কিনা, তাকওয়া তাহারাত আছে কিনা, ইত্যাদিও দেখা দরকার। আফসোসের বিষয় হলো এখন বয়ানের জন্য দাওয়াত দেওয়া হয় কাদেরকে? যার আওয়াজ শোষা খুব চলবে, এজন্য আওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল কম হয়, আসরও কম হয়।
তো এই যে আল্লাহওয়ালা এই কথাটা বলেছেন তির্যক ভঙ্গিতেই বলেছেন, কিন্তু কথা কিন্তু খুব নরম ভাবে বলেন নাই, একদম কঠিন চাবুকের মতো আঘাত করেই কিন্তু বলেছেন। চিনবো না কেন? জন্মের আগে ছিল নাপাক পানির ফোঁটা, এখন হাগামুতার কিছু মলমূত্রের ট্যাঙ্কি হিসেবে বহন করে বেড়াচ্ছ, আর মৃত্যুর পরে তুমি হবা কবরের কীট পতঙ্গের খোরাক। এর বাইরে আর কি? চিনব না কেন? কিন্তু এতটুকু কথার কারণে তার দিলের মধ্যে আসর করেছে। আসর কেন করেছে? আল্লাহর ইশক এবং মহব্বত দিলের মধ্যে আছে, আর উদ্দেশ্য তাকে খোঁচা মারা নয়, তার হেদায়েত করা। কথা তির্যক হলেও, খোঁচা মারা মার্কা হলেও উদ্দেশ্য হলো যে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার। সাধারণ ভিটামিনে কাজ হবে না। ক্যান্সার হয়ে গেছে, কেমোথেরাপি দেওয়া দরকার। মনের ভিতরে ইখলাস, তার জন্য নুসহ এবং নসিহা, তার জন্য খায়ের খাহি কল্যাণ কামনা, ওই টুম্বুর করে মন ভর্তি তার জন্য কল্যাণ কামনা, হিত কামনা। আর সাথে সাথে বাস্তবতা হলো এই, তাকে নরম ভাবে বললে কাজ হবে না, তাকে খুব কড়া করেই বলতে হবে, কেমোথেরাপি দিতে হবে। ক্যান্সার হয়েছে, অহংকারের ক্যান্সার দূর করতে হবে, এই জন্য খুব কড়া করে বলেছে। বলার কারণে আসর হয়েছে। এক কিতাবের ভিতরে এক বুজুর্গের কথা লেখা আসে। বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, এক দেশের বাদশাহ ছিলেন। তো ওইখানে রাজত্ব করতেন ঠিক, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক মানুষ ছিলেন। তো একবার আর রাজত্ব ভালো লাগে না, এই জন্য ছেড়ে পাশের দেশে চলে গেছে। হঠাৎ রাজত্ব ছেড়ে কাউকে কিছু না বলে পাশের দেশে চলে গিয়েছে, আরেক রাজত্বের দেশে। ওখানে গিয়ে মানুষ তো চিনে ফেলতে পারে, এই জন্য সবসময় নেকাব করত, মানে মুখের মধ্যে মাস্ক আর মুখোশ টুখোশ লাগিয়ে রাখত। চোখ দেখা যায়, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়, কিন্তু চেহারা থেকে চেনা যায় না কে। তো ওখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে। বাদশাহ কিসের কাজ করে? রাজমিস্ত্রির কাজ করে, আর বাকি সময় আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, আমল করে। ওই দেশের বাদশার কাছে খবর গেল, সম্ভবত পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন গুপ্তচর এই দেশে এসেছে। এই গুপ্তচর তার মুখ খুলে না কখনো, কেউ চিনে ফেলবে এই বলে। তো গুপ্তচরের পরিচয় কি? গোপনে জেনে আসো। এখন পরিচয় কেউ জানতে পারে না, আবার গুপ্তচরও মনে হয় না, কারণ গুপ্তচর হলে তো ছোক ছোক করবে, কে কি করে না করে এগুলা খোঁজ খবর নিতে থাকবে। সে তো নিজেকে নিয়ে ব্যস্ত, তার অন্য কিছু নিয়ে খবর টবর নাই। তো বিভিন্ন রকমের সংবাদ ওই দেশের রাজার কাছে যাওয়ার পরে ওই দেশের রাজা চিন্তা করলো, এদেরকে দেওয়া হবে না, আমি একটু দেখে আসি ব্যাপার কি। আবার বলছে দেখতে নাকি খুব সুন্দর, পোশাক আশাকের ভিতরে আভিজাত্যের ছাপ আছে, একটু দেখা দরকার ব্যাপারটা কি। তো উনি নিজেই গিয়েছেন। বাদশাহ গিয়ে বলছেন, তুমি তোমার মুখ খুলো। উনি বলেন, না মুখ খুলবো না। তো তোমার পরিচয় কি বলো? তুমি মুখ খুলবা না কেন? তুমি এই দেশের না, এটা সবাই বুঝতে পারছে, তোমার পরিচয় বলো। উনি বলেন, না আমি আমার কি পরিচয় দিব? তো বলছে, আমি এই দেশের বাদশাহ। বলো। তো শেষে উনি পরিচয় না দিয়ে আল্লাহর ইশক, মহব্বত, মারিফত ইত্যাদির আলোচনা শুরু করেছেন, নবীর সুন্নতের আলোচনা শুরু করেছেন, নবীর জিন্দেগির আলোচনা শুরু করেছেন, সাহাবায়ে কেরামের আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করার ঘটনা বলে শুরু করেছেন। কথা বলছেন যে সাহাবীরা কিভাবে দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের দিকে তাদের তাওয়াজ্জু নিবদ্ধ করেছিলেন। দুনিয়ায় থাকতেন ঠিক, কিন্তু লক্ষ্য থাকতো কোনটা? আখিরাত। দুনিয়া থাকতো, কিন্তু দুনিয়া দিলে ঢুকতে পারতো না, দুনিয়া বাহিরে থাকে। আবেদার কশতি হালাকে কশতিয়াস
आबे अंदक जेरे कश्ती पस्तियास। দুনিয়ায় জীবন কাটাতে হলে কিছু না কিছু দুনিয়া লাগে, বলেন না কেন? দুনিয়ায় জীবন নির্বাহ করতে হলে আল্লাহ তাআলা এটাকে আলমে আসবাব বানিয়েছেন, মাধ্যম দিয়ে কাজ করেন। সিস্টেম আল্লাহর এখানে এটা বিনা মাধ্যমে নয়, মাধ্যম দিয়ে, চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, ক্ষেত খামারের মাধ্যমে, দিনমজুরের মাধ্যমে কি আসে, রুজির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। এটা মাধ্যমের জায়গা। তো কিছুটা দুনিয়া তো লাগবে দুনিয়াতে চলতে হলে, কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না। যেমন নাকি নৌকা চলতে হলে পানি লাগে, নৌকা চলতে হলে কি লাগে? পানি ছাড়া নৌকা চলবে? পানি যদি কমে যায় নৌকার তলে, নৌকা চলবে না, আটকে যাবে। প্রয়োজন মাফিক দুনিয়া যতটুকু দরকার অতটুকু যদি না থাকে তো দুনিয়ার জীবন কষ্ট হয় নির্বাহ করা। আবার দুনিয়া যতই হোক না কেন, পানি যতই বেশি হোক না কেন, খবরদার নৌকার ভিতরে কিন্তু পানি ঢুকতে দেওয়া যাবে না। পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু পানিকে যদি নৌকার ভিতরে ঢুকানো হয় তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে। আবেদার কষ্টি হালাকে কষ্টিয়াস, আবে আন্দাক জেরে কষ্টি পস্তিয়াস। হাঁস সারাদিন পানির ভিতরে থাকে, কিন্তু হাঁসের পানি বাইরে, ভিতরে ঢুকতে দেয় না পানি। অবাস্তব না বাস্তব? তো দুনিয়ার ভিতরে থাকতে হবে, চলতে হবে। দুনিয়া যতই হোক না কেন দুনিয়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এই সমস্ত আলোচনা করতেছেন, দুনিয়া বিমুখ আলোচনা, আখিরাত মুখী আলোচনা। এই জন্য কারো কাছে আবার যদি অনেক টাকা পয়সা দেখেন কোন আল্লাহওয়ালার কাছে, দিনদারের কাছে, আবার বলে দিয়েন না যে উনি তো দুনিয়াদার। দুনিয়া থাকা এক জিনিস, দুনিয়াদার হওয়া আরেক জিনিস। অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়া ভিতরে ঢুকে নাই, এই লোককে কি বলা যায় না? দুনিয়াদার বলা যায় না। দুনিয়াদার একজন ব্যক্তির কাছে দুনিয়া কিছুই নাই, তাও সে দুনিয়াদার হইতে পারে। পথের ফকির, লোভ দিয়ে ভর্তি, দুনিয়ার জন্য পাগল হয়ে বসে আছে, ওর কাছে দুনিয়া কিছুই নাই কিন্তু দুনিয়াদার। আরেকজনের কাছে অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়াদার না। আসল ব্যাপার হলো যে দুনিয়া দিলে ঢুকেছে নাকি ঢুকে নেই, এটা হলো আসল ব্যাপার। এজন্য কারোর উপরে কুধারণাও না করি। এক ব্যক্তি এক বুজুর্গের সাথে দেখা করতে গিয়েছে। ওই বুজুর্গ বড় আল্লাহওয়ালা, অনেক নামি দামি বুজুর্গ। তো বুজুর্গের সাথে একটু দেখা করে আসি। যে দেখে বুজুর্গের বাড়ি বিশাল, আলিশান বাড়ি, বিশাল শাহী ফটক, একদম টিপটপ শাহী বাড়ির মতো মনে হয়। তো এই ভদ্রলোক মনে মনে চিন্তা করতেছে, কার কাছে আইলাম, এটা কিসের বুজুর্গ? ও তো দুনিয়াদার মানুষ। তো ফটকের উপরে একটা মিসরা কবিতার একটা অংশ লিখে এসছে, স্বরচিত, নিজেই লিখেছে। নামর দাস্তা কে দুনিয়া দোস্তেদার। ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না, মর্দে খোদা হতে পারে না। যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে বন্ধু বানায়, সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না। লিখে আসছে, লিখে চলে আসছে, আর দেখা না করে নসিহত করে দিয়ে এসছে বুজুর্গ। তো চলে আসার পথে এক জায়গাতে খুব ঘুম পেয়েছে, সফরের ভিতরে ঘুমিয়েছে। তো ঘুমের ভিতরে দেখে হাসরের ময়দান কায়েম হয়েছে, আর প্রত্যেকের আমলের হিসাব হচ্ছে। কারো কারো কিছু কিছু করে আমল টান পড়ছে, যে টান পড়ার কারণে সে জাহান্নামী হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যদি তুমি কারো কাছ থেকে নিয়ে আসতে পারো কিছু, কেউ তোমাকে যদি দেয় এই পরিমাণ হলে তুমি চলে যেতে পারবা। তো দেখে ওই পাল্লার পাশে এক লোক দাঁড়িয়ে আছে, এক লোক দাঁড়িয়ে আছে, আর ওই লোক বলছে তোমার লাগবে, আচ্ছা আমার কাছ থেকে কিছু নিয়ে যাও, আমার দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে, নাও নিয়ে যাও, দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে, নিয়ে যাও। এরকম করে দিয়ে দিচ্ছে, আর এক একজন পার হয়ে যাচ্ছে। তো এই যে বুজুর্গের সাথে দেখা করবার জন্য যে লোক গিয়েছিল, আর ওই যে মিসরা একটা লিখে দিয়ে চলে এসছে, এই লোকের হিসাব কিতাব করে দেখা গেল কিছু আমলের টান পড়ে গেছে। এই টান পড়ার কারণে পার হতে পারছে না, নেকির পাল্লা ভারী হচ্ছে না।
অল্পের জন্য আটকে যাচ্ছে। তখন ওই বুজুর্গ বলছেন, তোমার লাগবে? জি আমার লাগবে। কেউ তো দিচ্ছে না আমাকে, আমি খুঁজে আসছি। আচ্ছা ঠিক আছে, নাও কিছু নিয়ে যাও। কিছু আমল দিয়ে দিছে, নিজের কিছু আমল দিয়ে দিয়েছে, আর ওই আমল দিয়ে পার পেয়ে চলে যাচ্ছে। তো বলছে, এত বড় উপকার আপনি করলেন, এখানে তো কেউ উপকার করে না হাসরের ময়দানে, প্রত্যেকে হিজ হিজ হুজ হুজ, যার যার তার তার, কেউ এক রতিও ছাড় দিবে না। তা আপনি আমাকে দিয়ে দিলেন, কত বড় দানশীল আপনি, আপনার পরিচয়টা? তো উনি হেসে দিয়ে একটা উত্তর দিয়েছেন, আগার দারাদ বরায়ে দোস্ত দারাদ, আগার দারাদ বরায়ে দোস্ত দারাদ। যদি ধন সম্পদ থাকে আর রাখেও, তো সেটাও আল্লাহর জন্য রাখে। একটা কথা লিখে আসছিল না, যে দুনিয়া রাখে সে আল্লাহওয়ালা হইতে পারে না। তো ওইটার উত্তর দিচ্ছে এই লোক, যদি দুনিয়া রাখেও তার কার জন্য রাখে? এই মালটাও আল্লাহর জন্য, নিজের জন্য না, আল্লাহর মহব্বতে রাখে, আল্লাহর বান্দাদের জন্য রেখে দিয়েছে, নিজের জন্য না। তো বলছে, আপনি কে? কই যে তুমি লিখে আসছিলে না, যার জন্য লিখছিলে আমি সে। তো তাড়াতাড়ি দৌড়ে আবার কোথায় গেছে, হায় হায় হায়, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আমি কুধারণা করেছি শুধু তোর তার কাছে দুনিয়া দেখে। তো তাড়াতাড়ি দৌড় মেরে ওখানে গিয়েছে, আবার ফিরে এসছে। ফিরে এসে দেখে সে যে মিসরাটা স্বপ্নের ভিতরে শুনেছে, ওই মিসরাটা তার নিচে লেখা। সে তো অর্ধেক লিখে গেছিল, বাকি অর্ধেক ওইটা লেখা এখানে, যেটা স্বপ্নে দেখেছে। আল্লাহওয়ালার সাথে জিয়ারত করে দেখে, স্বপ্নে যাকে দেখেছে এই লোকই সেই লোক। এই জন্য কারো উপরে কুধারণাও করতে নাই। আসল ব্যাপার হলো, দুনিয়াকে দিলের ভিতরে ঢুকতে দেওয়া যাবে, কিন্তু দুনিয়া আছে দিলে ঢুকছে না, এরকম পাওয়ারফুল দিল খুব কম মানুষের হয়। এটা এত সহজ জিনিস। তো এই ধরনের আলোচনা করছেন কে? আরে ওই যে বাদশা, নেকাবপোশ বাদশা, এই দেশের বাদশার সাথে কি করছে, এরকম আলোচনা করছে। করতে 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 এই বাদশার দিলের ভিতরেও আল্লাহর মহব্বত আর ইশকের এমন জোয়ার এসেছে, সে বলছে, আমাকেও আপনার সাথে নিয়ে চলেন, আমি আপনার সাথে জিন্দেগি কাটাইতে চাই, আমারও রাজত্ব লাগবে না, রাজত্ব অন্যরা করবে। बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। আরেকজনের দিলের ভিতরে আসর করতে হলে নিজের দিলের ভিতরেও সেই জিনিস থাকা লাগে, নতুবা আসর হয় না। শাহজাদা হেঁটে যায়, বড় দম্ভের সাথে হেঁটে যায়, বুজুর্গের সাথে দেখা হয়েছে, বুজুর্গ কঠিন ভাবে সাইজ করেছে, কিন্তু দিল থেকে বলার কারণে তার দিলের মধ্যে আসর করেছে। এজন্য অহংকারের সাথে হাঁটা চলা করা আল্লাহ পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তাহলে চলাফেরা কিভাবে করবে? নবীজি যেভাবে করতেন, একেবারে নুয়ে যেও না, আবার অহংকারও প্রকাশ করো না, মধ্যম ভাবে চলাফেরা করো। নবীজি এমন ভাবে হাঁটতেন, কান্নাহু ইয়ানহাত্তু মিন সাবাব, মনে হতো যেন তিনি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। কোন মানুষ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামে, নিচের দিকে নামতে থাকে, খাড়া ঢাল দিয়ে নামতে থাকে, তখন তার নজর, তার মাথা এরকম হয়ে থাকে, কেমন থাকে, নিচু হয়েছে। এমন ভাবে হাঁটতেন, মনে হচ্ছে যেন উপর থেকে নিচের দিকে নামছেন। সুবহানাল্লাহ।
এইভাবে হাঁটো, মধ্যপন্থা অবলম্বন করো। একেবারে নুয়ে শুয়ে পড়ো না, আবার একেবারে অহংকারের সাথেও হেঁটো না, কোনোটাই আল্লাহ পছন্দ করেন না। ওয়াগদুদ মিন সাওতিক, নিজের স্বরকে নিচু করো, চিৎকার চেঁচামেচি করো না। চিৎকার চেঁচামেচির দ্বারা যদি মানুষের মর্যাদা বাড়তো, তাহলে গাধার মর্যাদা সবচেয়ে বেশি হতো, কারণ গাধার চেয়ে বিকট আওয়াজ কেউ করতে পারে না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। কোরআন শিখায় এগুলা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, আচার আচরণের ভিতরে যখন নম্রতা আসে, নিজের জবানকে মানুষ যখন হেফাজত করে, নিজের মনকে যখন সে কন্ট্রোল করে, নিজের জবানকে যখন কন্ট্রোল করে, তখন শান্তি অটোমেটিক চলে আসে। আর কেউ যদি তার সাথে মূর্খের মতো আচরণ করে, গায়ে পড়ে তার সাথে ঝগড়া বাঁধাতে চায়, তাহলে আল্লাহ তাআলা শিখান, আল্লাহ নেক বান্দারা কি করে জানো? আল্লাহ নেক বান্দারের অবস্থা হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন, মূর্খরা যখন, কোন শিক্ষিত মানুষও মূর্খ হতে পারে যদি আচরণ মূর্খের হয়, মূর্খরা যখন তাকে লক্ষ্য করে কটাক্ষ করে কথাবার্তা বলে, সে শান্তির কথা বলে এখান থেকে সরে আসে, পাশ কাটিয়ে যায়, এড়িয়ে যায়। আর দানিল জাহিলিন, নবী আপনি জাহিলদের কাছ থেকে পাশ কাটিয়ে চলে যান, এদের সব কথা জবাব দিতে চান না। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত তাবলীগের সবচেয়ে বড় মুরব্বী এবং বানী। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, किसी सवाल का जवाब मत दो, जमात में निकले हो किसी सवाल का जवाब मत दो। तबलीगे बेर হয়েছে কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না, তোমার যা বলার সেটা বলো। अगर एक सवाल का जवाब दोगे तो 70 सवाल का रास्ता खोल दोगे। এক প্রশ্নের উত্তর দিবা তো 70 প্রশ্নের রাস্তা খুলে দিবা। আপনারা তবলীগরা না হোক, আপনারা মসজিদ নোংরা করতেছেন, পিকনিক করতে আসছেন, বউ বাচ্চার খবর আপনাদের নাই, 40 দিনের লেগে বেরিয়ে আইছেন, আপনার বউ নাই, আপনার বাচ্চা নাই, আহা 4-5 বছরের জন্য নতুন বোর্ডারে বিয়ে করে ফালাই দিয়ে গেছে সৌদি আরব, কুয়েত, কাতার, ইটালি, সেখানে বউর হক নষ্ট হয় না। 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় গেছে ইমান ঠিক করার জন্য, বউয়ের জন্য আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে। এই বাপ রে বাপ, মানে আরেকজনের বউয়ের টেনশনে সে ঘুমাইতে পারতেছে না, বুঝছেন? আছে না ভাই? তো কত প্রশ্ন তবলিগে গেলে করতে থাকে আপনার এই সেই। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, তাদেরকে দ্বীনের কথা বলতে থাকো, মানুষকে দ্বীনের দিকে ডাকতে থাকো, কোন প্রশ্নের উত্তর দিতে যাও না। এক প্রশ্নের উত্তর দিবা তো 70 প্রশ্নের রাস্তা খুলে দিবা, করতেই থাকবে করতেই থাকবে। প্রশ্ন দিয়ে বোঝা যাবে না, তাকে সাথে রাখো, সে রসগোল্লার মিষ্টি নিজে স্বাদটা নেক, মুখে নেক, তারপরে নিজেই বুঝবে যে রসগোল্লা কি জিনিস, তোমার বলা লাগবে না। হাজারো জুয়ারি, শরাবি, কাবাবি, হাজারো চোর, বাটপার, ছিনতাইকারী, নেশাগ্রস্ত মানুষ দাওয়াত ও তাবলীগের ভিতরে গেছে আর নিজের জিন্দেগি জান্নাতওয়ালা জিন্দেগি বানায় ফেলেছে। আরে আছে না নাই? আরো দেখাইতে হবে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আরিদ আনিল জাহিলিন। এই জাহেলরা কি বললো, এই আবু জাহেলের দল আর তার চালাবেলারা কি বললো, মূর্খদের এই সমস্ত কথার উত্তরে দিতে চান না, আপনি পাশ কাটিয়ে চলে যান। আর আল্লাহ নেক বান্দারা কি করে, জাহেলদের সাথে তাদের আচরণ হলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝাতে পারি নাই মনে হয়। তো জবানের হেফাজত করলে দুনিয়াতেও শান্তি, জবান নিয়ন্ত্রণ করেছে, দুনিয়ার শান্তি চলে আসছে। দেখেন এই যে বিবি মাওলানা তারেক জামিল সাহেব যে নস্খা দিয়েছেন, এখানে টাইট করে তাবিজ চাইবা ধরে রাখা, উনি বলেন যে আমি আসলে তো তাবিজ দেই নাই, কিছুই দেই নাই, দিছি হলো তার জবানটা বন্ধ করার ব্যবস্থা। তার জবান বন্ধ হয়ে গেছে, কয়েক মাস পরে এসে বলতেছে যে হযরত আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে, আপনার তাবিজ খুব কাজে দিচ্ছে। দুনিয়ার শান্তি। জবানের হেফাজত না হলে দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। হাদিস শরীফের মধ্যে এসেছে,
মানুষকে উপর করে টেনে হিচড়ে তার মাথাটাকে পায়ের দিকে দিয়ে মাটিতে ফেলে তার পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে ফেলা হবে যে কারণগুলোতে, তার মধ্যে অন্যতম কারণ হলো, বিশেষ কারণ হলো তার জবান। তার জবানের কারণে, মুখের অপব্যবহারের কারণে কাউকে গালি দিয়েছে, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো উপরে অপবাদ দিয়েছে, তহমত দিয়েছে, যাচাই বাছাই ছাড়া কথা এখান থেকে ওখানে চালাচালি করে দিয়েছে। এই সমস্ত কারণে কিয়ামতের দিন তাকে উপুড় করে, বহুত নামাজ রোজা হজ যাকাত ছিল, কিন্তু এই অপরাধের কারণে উপুড় করে পাটা ধরে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুখের জবানের কামাইয়ের কারণে জাহান্নামে এভাবে ফেলা হবে। এই মেরে মুহতারাম দোস্ত, এই জন্য জবানের হেফাজত করা। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করো? ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। মানুষ কোন জায়গা পছন্দ করে? সংকীর্ণ জায়গা না প্রশস্ত খোলামেলা জায়গা? নবীজি বলছেন, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। বাড়িটা যেমনই হোক না কেন, সময়টা বাড়িতে কাটাও, বিনা প্রয়োজনে, দিনই বা দুনিয়াবি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় কাটিও না, তাহলে মুক্তি পেয়ে যাবা। অফিস আদালত শেষ, চাকরি বাকরি শেষ, মিল কারখানার কাজ শেষ, দিনমজুরি শেষ, ব্যবসার কাজ শেষ, বাড়িতে এসে ঢুকো। বাড়ির বাইরে সময় দিও না, চা স্টলের ভিতরে আড্ডা মেরো না, গ্রামের মাচার ভিতরে মাতবরি করতে যাও না, এখানে বসে সময় দাও, বাড়িতে সময় দাও। বাড়িটা যেন তোমার জন্য কি হয়? প্রশস্ত হয়। দিনই বা দুনিয়াবি প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যেও না, তাহলে কি হবে? বেঁচে যাবা। কেন? বাড়ির বাহির তোমার নিয়ন্ত্রণে নয়, বাড়ির ভেতর তোমার নিয়ন্ত্রণে। বাড়ির বাহির কেউ গান বাজাবে, কেউ এটা করবে, কেউ এটা করবে, কেউ উল্টাপাল্টা করবে, এগুলো সব তুমি ইচ্ছা করলেও ঠেকাইতে পারবা না। অনিচ্ছা সত্ত্বেও অনেক গুনাহ হয়ে যাবে। নিজের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে বাড়িতে রাখো, থাকো, দুনিয়ারও লাভ হবে, আখিরাতেরও লাভ। বাড়িতে থাকার অর্থ হলো এখানে এসে হুজুর বাড়িতেই সারাদিন কাটাই, তারপরে বউর লগে ক্যাচক্যাচানি লাগতেই থাকে, খালি খ্যাটম্যাট করতেই থাকে। বাড়িতে থাকবো কেমনে? বউরে জিজ্ঞেস করা হলো, কেন খ্যাটম্যাট করো? খ্যাটম্যাট করবো মানে বাড়িতে থাকে কইছে কেডা? হ্যাঁ, তো সারা দুনিয়া লই আয়, হাতের ভিতরে একটা ডিভাইসের মোবাইল লয়ে সারাদিন ফেসবুকিং করে বইবে। আমি এর পাশে হয়ে রয়েছি, আমি যে একটা মানুষ এটাও সে বুঝে না। আমার সাথে একটু গাল গল্প করবে তা না, আমি সারাদিন কাজ করে, আমি যে শুয়েছি একটু তার সাথে গাল গল্প করবো, কথাবার্তা বলবো, ফ্যামিলির কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, এটা ওইটা করবো। আমার তো সেই সুযোগ নাই। সে তো সারা দুনিয়ায় ঘুরতে আছে, ফেসবুকিং করতেছে, হোয়াটসঅ্যাপ আর এই করতেছে। বুঝেন নাই মনে হয়? তো এখন ঘরের ভিতরে বসে যখন নাকি মোবাইলে আপনি সারাদিন বাইরের ভিতরে ঘুরতে থাকবেন, তা আপনি বাসায় আছেন না দুনিয়া ভিতরে ঘুরে বেড়াইতেছেন? তো পরিবারকে সময়টা কোত্থেকে দিলেন? গন্ডগোল তো লাগবেই। 2 দিন পরে সন্দেহের দানা ঢুকবে। কেন? পাশের বাড়ির ভাবি বলছে অমুক বেটা ফেসবুকিং করতো, আরেক বেডির লগে লাইন গিরে গেছে গা। এই কথা কইছে, কিসের মাধ্যমে লাইন করছে? ফেসবুকের মাধ্যমে লাইন করছে। অতএব এখন এই ব্যক্তি, এই মহিলাও সন্দেহ করতেছে, সারাদিন আমার স্বামী ফেসবুকিং করে, ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো কারবার আছে। বুঝেন নাই? ছিল তো ভালো, আসলে কিছু করে না, ওগুলা কিছু করে না, তারপরেও সন্দেহ শয়তান ঢুকাই দিছে। দরকার কি? তোমার বাড়ি তোমার জন্য প্রশস্ত। বাচ্চাদেরকে সময় দাও, স্ত্রীকে সময় দাও, তাদেরকে দিনদার বানাও, পরহেজগার বানাও, জান্নাতি বানাও, এটা তোমার দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, রাখাল। রাখালকে যেমন মালিক জিজ্ঞাসা করে, তোমার অধীনে যে পশুগুলো আমি দিয়ে রেখেছিলাম, তোমার অধীনস্থ এগুলো সব ঠিক আছে কিনা? নাই কেন? উল্টাপাল্টা কেন হলো? এটা যেমন জিজ্ঞাসিত হয় সে, ঠিক তেমনি ভাবে তোমাদের প্রত্যেককে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের ভাই সুলতান ভাই আছেন ঢাকা শহরের, গাড়ির এসির অনেক প্রবীণ মিস্ত্রি।
এসির টেকনিশিয়ান, নিজস্ব বিশাল ওয়ার্কশপও আছে। সেদিন আমার কাছে এসছেন, খুব মন খারাপ। কি হয়েছে? ওনার একটা মাত্র শালা। শালা যদি ভালো হয় তাহলে শালার জন্য মায়া মহব্বত অনেক বেশি হয়। শালা যদি দুলাভাইয়ের হক ঠিকঠাক মতো আদায় করে, ঠিকঠাক মতো সম্মান দেয়, তো তাহলে এই শালাকে খুব বেশি পছন্দ করে। কিন্তু দুলাভাই খুব ভালো এক শালা ছিল, একটাই মাত্র শালা। তাকে আজকে কিছু মানুষ কুপিয়ে মেরে ফেলছে। কি ঘটনা? ঘটনা হলো দুই দলের ভিতরে ঝগড়া লাগছে, যুবকদের দুই দলের ভিতরে। এক দলকে হ্যান করেঙ্গে, আরেক দলকে ত্যান করেঙ্গে, এই করবে সেই করবে, একে অপরকে হুমকি দিচ্ছে বসে বসে, খুব টাইট ফাইট হয়ে যাচ্ছে। এদের ভিতরে কি হইতেছে এটা সে দূর থেকে দাঁড়িয়ে, সেই দুই দলের কোনো দলেরই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তামসা, এরা কি করতেছে। সে তামসা দেখছে। ঝগড়াঝাটির এক পর্যায়ে এক দল চলে গেছে, দেহে দিমতো করে খাড়া। সেই দল কিছুক্ষণ পরে ফিরে আসছে। যখন ফিরে আসছে তখন আরেক দল এখানে আর নাই, তারাও চলে গেছে। ফিরে আসছে ছুরি কাছি দাও বল্লম লইয়া। এখন এসে তো ওদের কাউকে পায় নাই। কই এরা? কেউ নাই, কই গেল? এদের ভিতরে একজন কয় এই একটা তো আছে। এ কইতে দেরি, আর যাচাইয়ের কোনো বিষয় নেই, সে কি ওদের সাথে ছিল কি ছিল না, ওই দলের কিনা, কেউ জিজ্ঞেস করে নাই। এলো পাথরে কুপিয়ে তাকে মেরে ফেলছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপরে আমল হতো তাহলে এই দুর্ঘটনার শিকার হয়ে যেত না। বাড়িতে সময় দাও, তোমার বাড়ি তোমার জন্য যেন প্রশস্ত হয়, বিনা প্রয়োজনে বাইরে যেও না। নাম্বার 3, ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনাহগুলা দেখো আর কান্নাকাটি করো। নিজের গুনাহগুলার জন্য কান্নাকাটি করো, অন্যের দোষ দেখতে যেও না, নিজের দোষ দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির পন্থা বাতলে দিলেন। প্রত্যেক মানুষ যদি নিজের দোষ দেখে, অন্যের দোষ না দেখে, তো মামলা মোকদ্দমা যা আছে না পুলিশের কাছে, কোর্টের কাছে, এগুলি 90 কমে যাবে। বলেন না কেন? প্রত্যেক মানুষ যদি নিজের দোষ দেখে, সে অন্যের দোষ দেখে না, নিজের গুনাহ নিয়ে সে চিন্তা ফিকিরের ভিতরে বিদ্যমান, সে অন্যের গুনাহ দেখার মতো সময় তার নাই। আর এটার জন্য সে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। সবাই যদি এরকম হয়ে যায়, থানা পুলিশ লাগবে? তারপরে 2-4টা কাজ্জা থাকবেই, এটার জন্য থানা পুলিশ লাগবে 2-4টা, এটা তো লাগে। এত হারে লাগবে না। ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনাহগুলা দেখে কান্নাকাটি করো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান তোমার নাই তার পিছনে তুমি পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমার কান, তোমার চোখ এবং তোমার হৃদয়, এই সব কিছু সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। সাবধান থাকো, জবানের হেফাজত করো, নিজের দিলের হেফাজত করো, নিজের শরীরের হেফাজত করো, আর নিজের গুনার দিকে তাকিয়ে নিজের দিলের হেফাজত করো। অন্যের ব্যাপারে নিজের মনকে নষ্ট করো না। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বুজুর্গও ছিলেন, বড় কবিও ছিলেন, বড় সাহিত্যিকও ছিলেন, দার্শনিক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, সমাজ বিজ্ঞানী ছিলেন। একই সাথে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 30 বছর তার শেখের সোহবতে কাটিয়েছে, আল্লাহওয়ালার সোহবতে, নিজেকে ঠিক করবার জন্য। শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি আমলের ক্ষেত্রে মাযহাব যেমন 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে যেই মাযহাব অনুযায়ী আমল করবে সে সেই মাযহাব, সে সহি আমলের উপরে থাকবে, কিন্তু পুরাপুরি মানতে হবে, খিচুড়ি পাকানো যাবে না। ঠিক তেমনি ভাবে 4 তরিকা, আল্লাহওয়ালাদের তাসাউফের 4 তরিকা আছে, তার ভিতরে এক তরিকার জনক হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর খলিফা ছিলেন।
তিনি বলেন, আমার শেখ, আমার পীর ও মুর্শিদ আমাকে যখন ইজাজত দেন, খেলাফত দেন, সাদি এখন তুমি মানুষের ভিতরে কাজ করো, তোমার ভিতরে আল্লাহর দেওয়া সেই নূর এসেছে, এই নূর বিলাও, যাও। যখন আমাকে এই খেলাফতটা দেন তখন আমাকে উনি নৌকার মধ্যে দিয়েছিলেন। তখন আমি আর শেখ সফরের ভিতরে ছিলাম, নৌকার মধ্যে ছিলাম, নিচে পানি, বাররোয়ে আব। এবং আমাকে দুইটা নসিহত করেছিলেন। কয়টা? দুইটা নসিহত করেছিলেন। বলেছিলেন, সাদি, শেষ বেলায় তোমাকে আমি দুটো নসিহত করে দিই, যদি এই দুইটা জিনিস ধরে রাখতে পারো তাহলে যা পেয়েছো তা আরো বহু গুণে বাড়বে, আর যদি এই দুইটা ধরতে না পারো যা আছে তাও চলে যাবে। যা অর্জন করেছো বিশাল সম্পদ হারিয়ে ফেলবা, থাকবে না। বলবো নাকি এই দুইটা কি? ये के आके बर खैर खुद बीमा बाश, दिगर आके बर खैर बद बीमा बाश। এখনো ও সাদি নিজের মধ্যে কোনো ভালো কিছু যদি থাকে কখনো সেদিকে ফিরে তাকাবে না, এটা তোমার নয়, আল্লাহর দেওয়া জিনিস। আল্লাহর শুকর আদায় করবে, নিজের গুণ দেখবে না। অন্যের গুণ দেখো, নিজের গুণ দেখো না, নিজের দোষ দেখবা। আর দিগার আকে বর গায়ের বদ বিমাবাস, আর 2 নম্বর হলো অন্যের ব্যাপারে নিজের চোখ নষ্ট করো না। অন্যের দোষ দেখে নিজের চোখ, নিজের মাথা, নিজের কান নষ্ট করো না। অন্যের গুণ দেখবা, নিজের দোষ দেখবা। আজকে যদি দুনিয়াতে মানুষ অন্যের গুণ দেখতো আর নিজের দোষ দেখতো, এই একটা গুণ যদি আমাদের বাংলাদেশের সকলের ভিতরে চলে আসে, রাজনৈতিক পিড়াপিড়ি আজকেই কবরস্থ হয়ে যাবে। এই কামড়া কামড়ি আর থাকবে না। খামাখা হাজার হাজার কোটি টাকার 2 নম্বরই করে ভোট কিনা লাগবে না, 2 নম্বরই করা লাগবে না। কম না কেন? সবাই তো এই কাম করে, কেন? খালি নিজের বালা দেহে আরেকজনের দোষ দেহে বেরবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা নসিহত করলেন? 1 নম্বর, জবান হেফাজত করো। নম্বর 2, সময় বাড়িতে কাটাও, বিনা প্রয়োজনে বাইরে যেও না। মসজিদের জামাতের প্রয়োজন, নামাজে যেতে হবে, অবশ্যই যাবা। জামাত আসছে, তবলিগের জামাত আসছে, দিনের কথা হইতেছে, অবশ্যই যাবা। গাছতে যেতেছো, আল্লাহর দিনের কাজে বের হইতেছো, অবশ্যই যাবা। ভালো কাজের জন্য বাইরে হবা, বিনা প্রয়োজনে বাইরে থাকবা না। এরকম কোন প্রয়োজন ছাড়া ওষুধ কিনতে হবে, বাইরে যেতে হবে, অবশ্যই যাবা। বাজার আনতে হবে, বাইরে যেতে হবে, অবশ্যই যাবা। কিন্তু বিনা প্রয়োজনে, যেটার দ্বারা দুনিয়ারও কোনো ফায়দা নেই, আখিরাতেরও ফায়দা নেই, বাইরে সময় কাটানো নিজের জন্য ধ্বংসের কারণ। নাম্বার 3, নিজের গুনাহ দেখো আর কান্নাকাটি করো। এগুলোর উপরে যদি আমল করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে শান্তি দান করবেন। আল্লাহ তাআলা মারকাজুল উলুম মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার ওসিলাই, মাদ্রাসার কারণেই আজকে আমরা কিছু দিনের কথা বলতে পারলাম, শুনতে পারলাম, ঠিক কিনা? আসতে বলেন। এই মাদ্রাসাগুলা যদি না থাকে তাহলে সমাজকে এই দিনই কথাগুলা শোনাবার ব্যবস্থা করার মতো লোকও থাকবে না, এই চেতনাও দূর হয়ে যাবে। আমার আপনার বাচ্চাকে দিনদার পরহেজগার বানাতে হলে এই ইসলামী ক্যান্টনমেন্ট, যেই ক্যান্টনমেন্টের ভিতরে প্রশিক্ষিত দিনের বিপ্লবী সৈনিক তৈরি করা হয়, আল্লাহ আল্লাহ রসুলের সৈনিক তৈরি হয়, শয়তানের সৈনিক ধ্বংস হয়। শয়তানের চেলা চামুন্ড হওয়া থেকে, জাহান্নামের পথের পথিক হওয়া থেকে, নেশা ভাঙ দুর্নীতি মুক্ত হওয়া থেকে বাঁচিয়ে, মানে ইত্যাদি থেকে বাঁচিয়ে মুক্ত করে দিনদার পরহেজগার আলেম আর হাফেজ তৈরি করা হয়, নিজেও জান্নাতি হয়, হাজার মানুষকে জান্নাতে নেবার ব্যবস্থা করে। ঠিক কি ঠিক না? তাহলে এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? এই যে দেখেন ফেরেশতার মতো বাচ্চারা শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। কারণ কি? রাত 3টার সময় 4টার সময় উঠছে, সেই 4টার সময় উঠে কোরআন তেলাওয়াত শুরু করেছে যখন আপনারা ঘুমাচ্ছেন। 3:30টার সময় উঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে যখন সারা দুনিয়া ঘুমাচ্ছে। একবার আমাদের বাংলাদেশে 2016 বা 17-র দিকে কঠিন একটা ভূমিকম্প হলো ফজরের আগ দিয়ে, মনে আছে আপনাদের? এই ফজরের আজানের কাছাকাছি সময়, ফজরের আজানের কিছুক্ষণ আগে প্রচন্ড ভূমিকম্প হলো। রিখটার স্কেলে সেটা 7.8 ছিল। এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর অন্যান্য দেশে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। আমাদের দেশে কিছুই হয়নি।
বাংলাদেশের এক ব্যবসায়ী এবং পরবর্তীতে এমপি, লোক কি তা জানি না, ওগুলা বলার দরকারও নেই, কারো দোষ দেখতে যাচ্ছে না, গুণটাই দেখার তৌফিক দিক আল্লাহ তাআলা। একদিন এক মজলিসের ভিতরে বয়ান করতে গিয়ে বলতেছে, আমি খুব চিন্তা করছিলাম, এত ভয়ঙ্কর ভূমিকম্প হলো, আমি মনে করেছিলাম আমার দেশে মনে হয় ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত খবরে দেখলাম কিছুই হয়নি। আশ্চর্য কারবার, একজন লোকও মারা যায়নি, কোনো বাড়ি ধসে পড়ে নাই, এটা কিভাবে সম্ভব? তো চিন্তা করছিলাম, এত বড় ভূমিকম্প হওয়ার পরেও এরকম ভূমিকম্পে অন্যান্য দেশে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, বিল্ডিং সমান হয়ে গেছে মাটিতে পড়ে, হাজার হাজার মানুষ মারা গেছে, আমাদের এখানে কিছুই হলো না, কেন হলো না? উনি বলেন, আমি অনেক ভাবতে থাকলাম, চিন্তা করতে থাকলাম, হঠাৎ আমার মনে হলো তার কারণ হলো ভূমিকম্পটা হয়েছে কখন? যে সময় হয়েছে ওই সময় আমার মতো পাপি তাপিরা ঘুমায় রয়েছে, আর আমার দেশের অলিতে গলিতে গ্রামে গঞ্জে ছোট ছোট মাদ্রাসাগুলোর ভিতরে, হেফজখানাগুলোর ভিতরে হাফেজে কোরআনরা, ছোট ছোট বাচ্চারা উঠে কোরআন তেলাওয়াত করতেছে। তাদের এই কোরআন তেলাওয়াতের উসিলায় আমাদের গোটা দেশকে আল্লাহ হেফাজত করছে। তো মাদ্রাসা যেখানে থাকে গোটা এলাকার জন্য রহমতের ফয়সালা করায় নিয়ে আসে, ঠিক ঠিক না? অতএব এই মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যাবে না চলবে? এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরা করবার দায়িত্ব মাদ্রাসার হুজুরদের না, আমাদের সবার। অতএব আমরা সকলেই মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরো করবার জন্য সেদে সেদে জিজ্ঞেস করে পুরা করতে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।